যোগে নগেনে বছর যোগে অন্তরে জাগায় অন্তরে জাগায় সতীলে স্বপনে দেখিয়ে সকল স্বপ্নে দেখিয়ে শপথি করিয়ে শপথি করিয়ে সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করিয়া বলে সে যে বিনোদিনী দিবস আসিবে এখনই থাকো হে সরসী কুলে রাধা কুণ্ড দিয়ে বসে থাকো তুমি রাধা কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপ করতে থাকো। নাম করতে করতেই নামই দেখা পড়ে। তুলসীকে নিয়ে গেল, মালা নিয়ে গিয়েছিল। মালাটা গোবিন্দের গলায় গড়িয়ে দিয়ে তুলসী গোবিন্দের চরণ সেবায় লেগে রইল। ওদিকে রাধারানী বলল, তুলসী যদি নাই আসে আমার প্রাণ আমি রাখবো না। কৃষ্ণ বিরহে রাধার প্রাণ যায়। ঠিক এমন সময় কৃষ্ণ তুলসীকে পাঠিয়ে দিল, যাও মালা নিয়ে যাও। অমনি গোবিন্দের কণ্ঠে মালা, একটা মালা গোবিন্দের কণ্ঠে, এই নাও, এই ধরো, এই মালাটা রাধারানীকে পরিয়ে দাও। এই ধরো, ধরো, রাধারানী মালা আসিয়া মন্দির মাঝে, আসিয়া মন্দির মাঝে, আরে মতন মোহন মহিম গগন মরিল রায়ের সাজে, রাই ধনীকে সাজাই দেবে, রাই ধনীকে সাজাই দেবে, রাই ধনী
রাধারানীকে সাজিয়ে দিল এটা ভালো করে। আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখি দেখি সবাইকে সুন্দর করে পাড়া যেন লাগে না তো প্রসাদে প্রসাদে সরিয়ে দাও। জয় দিলেন তো। এখন যাবে তো রাধারানী সেজে গুজে তৈরি, এখন যেতে হলে অনুমতি লাগবে না? তুমি একটু বসো, অনুমতি লাগবে, বসো। এই যে রাধারানী এখন অনুমতি নিবে কার বলেন তো? কার অনুমতি লাগবে? শাশুড়ি। শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম কি? কুটিলা। হ্যাঁ জটিলা। হ্যাঁ জটিলা। শাশুড়ির নাম হলো জটিলা নাকি? জটিলার কাছে গিয়ে রাধারানী কাঁদতে লাগলো। হ্যাঁ ঠিক আছে। শাশুড়ি কই? শাশুড়ি কই? এই যে শাশুড়ি। রাধারানী শাশুড়ি লাগবে না? আসেন শাশুড়ি আসেন। আরে রাধারানী শাশুড়ি হওয়া তো ভাগ্যের দরকার। শাশুড়ি কাছে রাধারানী যখন কাঁদছে, এখন শাশুড়ি বলছে, ও বৌমা কাঁদছো কেন? কি দুঃখ তোমার? আমায় বলো। আহ চমৎকার কণ্ঠ, আমায় বলো। এখন রাধারানী কি বলবে? ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা কথা তো বলতে, সত্য কথা বললে তো আর যাওয়া হবে না। তাই রাধারানী কেঁদে কেঁদে বললেন, ওমা, আমি স্বপ্ন দেখেছি, আমার পতি মরে গেছে। আয় হায়, যখনই বলেছে আমার পতি মরে গেছে, রাধারানীর পতি শাশুড়ির কি হয়? জটিলা ছেলের অমঙ্গল, অমনি শাশুড়ি কেঁদে ফেলেছে।
শাশুড়ি তো হাসছে, এই শাশুড়ি তো কাঁদবে। আর শাশুড়ি কাঁদছে যে সর্বনাশ, একই কথা। এমন স্বপ্ন কেউ দেখে? না জানি মা পুত্রে কি অমঙ্গল না হবে। বাহ, চমৎকার। হ্যাঁ, জানা আছে, এই জন্য দ্রুত বলে ফেললো। আচ্ছা, পুত্রের অমঙ্গলে রাধারানী কাঁদতে লাগলো। যখন কাঁদছে এমন সময় রাধারানী বললেন, ও মা কেঁদো না, স্বপ্নে আমি আলো দেখেছি। আরো দেখেছো? আরো অমঙ্গল? না মা না, স্বপ্নে আমি সত্যি না সহ্য মনে করেছি, সহ্য বোঝাই করেছি, সহ্য ধরে খুশির মাঝে আমার প্রতি প্রাণ ছেড়ে পেয়েছে। শুনুন তো কি বললো, যে সূর্য পূজা করেছি, সূর্যদেবের আশীর্বাদে আমার প্রতি প্রাণ ফিরে পেয়েছে। এবার যদি মা তুমি অনুমতি দাও, অনুমতি হয় যদি সূর্য পূজায় যায়। এখন জটিলা তখন কি বললো জানি, ও বৌমা, স্বপ্নে যখন পূজা করেছো দেরি না করে সূর্য মন্দিরে গিয়ে পূজাটা করে এসো। এই যে অনুমতি দিয়ে দিল। যখনই অনুমতি দিয়ে দিল, এবার হ্যাঁ আনন্দ ধরে। সবাই মিলে বলতে হবে, সবাই বলতে হবে। সবাই দেয় নাই, দাঁড়িয়ে আছে তারা দেয় নাই, বারান্দা দিয়ে যারা বসে তারাও বেশি দেয়নি। কি বলেন? এবার সবাই তো দিতে হবে নাকি? সবাই যাবো না আমরা? সূর্য পূজায় সবাই যাব, সবাই উলুধ্বনি দিতে হবে, যদি বদল থাকে। কি বলেন? সবার উলুধ্বনি আর একবার চিনতে চাই। রাধারানীর জয় ধ্বনি না। বেশ, এবার হয়েছে। সবাই যখন উলুধ্বনি দিয়েছে, এমন সময় কুটিলা রাধারানী নদিনী কুটিলা এসে হাজির। তোমরা একটু বসো, আবার বসো। এবার কুটিলা কি বলে দেখি। রাধারানীর কাছে, রাধারানীকে দেখছে। আচ্ছা কুটিলা রাধারানীর কি হয়? নদিনী নাকি? আর কুটিলা রাধারানীর তার বৌদি, তাই না? এখন ওই বৌদির